আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের অ্যাডেনিয়ামের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, গত দুটি ভিডিওতে অ্যাডেনিয়ামের রিপোর্ট করার বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম। একটি বিষয়ে অ্যাডেনিয়াম কিভাবে উঠাতে হয় এবং সেগুলোকে কিভাবে ডিহাইড্রেট করতে হয় এবং ফাঙ্গিসাইড মেশাতে হয় সেটা আমি দেখিয়েছিলাম, এবং আরেকটি ভিডিওতে অ্যাডেনিয়ামের কিভাবে মিডিয়া প্রস্তুত করতে হয় এবং শিকড় কিভাবে ছাঁটাই কাটাই করতে হয় এবং সেগুলোকে আবার পুনরায় কিভাবে রিপোর্ট করতে হয় সেই বিষয়গুলো আমি খুব বিস্তারিতভাবে ভিডিওতে দেখিয়েছিলাম। আমার বাগানের অ্যাডেনিয়ামগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডেনিয়ামগুলো গত দুইটা ভিডিওতে আমি প্রসেস করে লাগাইছিলাম। প্রিয় দর্শক, অ্যাডেনিয়ামের এটা 3 নাম্বার ভিডিও আপনাদের সাথে আজকে আবার আমার অ্যাডেনিয়ামগুলো আমি এখন কি অবস্থায় আছে সেই আপডেটগুলো দেওয়ার জন্য এবং পরবর্তী কি পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকের ভিডিওটি আবার করা। অনেকেই জানতে চেয়েছেন যে অ্যাডেনিয়ামগুলো রিপোর্ট করার পরে সেগুলো সঠিকভাবে বেড়ে উঠছে কিনা এবং সঠিকভাবে বেড়ে ওঠার আর কোনো পরিচর্যা বা যত্ন আছে কিনা সেই বিষয়গুলো তুলে ধরতে বলেছেন। অনেকেই বিশ্বাস করতে চান না যে প্রসেসে অ্যাডেনিয়ামগুলো রিপোর্ট করা হয়েছে সেটি আসলেই কার্যকরী কিনা, তাই আজকের ভিডিওটি করা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার রিপোর্ট করা প্রত্যেকটি অ্যাডেনিয়ামে নতুন করে কুড়ি চলে আসছে। প্রিয় দর্শক, এখন মার্চ মাস চলছে, অ্যাডেনিয়ামের প্রত্যেকটা অ্যাডেনিয়ামে এখন নতুন কুড়ি আসার সময়। এই যে আমার প্রত্যেকটা অ্যাডেনিয়ামে কিন্তু নতুন করে কুড়ি চলে আসছে। বড় পটে যেগুলো দিছি, ছোট পটে যেগুলো দিছি, সবগুলো অ্যাডেনিয়ামেই কিন্তু নতুন করে ব্রাঞ্চ চলে আসছে। এগুলো আমি তেলের 2 লিটারের বোতল যেগুলো আছে সেগুলো কেটে লাগিয়েছি এবং এগুলো আমি মাটির টবে দিয়েছি। আমার যেটা যেরকমভাবে আমি ম্যানেজ করতে পেরেছি কডেক্স অনুযায়ী সেরকম পাত্রেই আমি দিয়েছি। যেগুলোর কডেক্স একটু মোটা সেগুলো আমি বড় পাত্রে দিয়েছি। যেমন এই কডেক্সটা আমার সবচেয়ে পুরনো, এটা অনেক মোটা একটা কডেক্স, এই জন্য এটা আমি বড় টবে দিয়েছি যাতে মাটি থেকে সম্পূর্ণ পুষ্টি উপাদানগুলো ঠিক মতো পেতে পারে। আর এগুলো একটু ছোট, এই জন্য এগুলো আমি ছোট পটে দিয়েছি। কিন্তু প্রত্যেকটা অ্যাডেনিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে কুড়ি চলে আসছে। এটাতেও নতুন করে কুড়ি চলে আসছে, পাতা বের হয়ে যাবে। আর মাটিগুলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, মাটিগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নেই। একদম কিন্তু ঝুরঝুরে মাটি। এই যে মিডিয়া তৈরি করা কিন্তু আমি একদম সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম। সেভাবে যদি আপনারা মিডিয়া তৈরি করতে পারেন, পুরো সিজনের মিডিয়া আর কোনো শক্ত হবে না এবং সেই মিডিয়াতে কোনো মাটি শক্ত হয়ে যাবে না, হার্ড হবে না এবং পানিও জমে থাকবে না। অ্যাডেনিয়ামের কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি জমে থাকা। যদি অ্যাডেনিয়ামের মিডিয়াতে পানি জমে থাকে তাহলে সেই অ্যাডেনিয়ামের গাছটা খুব তাড়াতাড়ি দেখা যায় যে মরে যায়, পচে যায়। আর একটা অ্যাডেনিয়াম আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে সেটার অর্ধেক কডেক্স কিন্তু আমার পচে গিয়েছিল, সেই অ্যাডেনিয়ামটা এটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিপেয়ার করে নিয়েছে। যে প্রত্যেকটা ডালে কিন্তু নতুন করে কুড়ি চলে আসছে। অনেকেই হয়তো ভেবেছিলেন যে অ্যাডেনিয়ামের কডেক্স নষ্ট হয়ে গেলে হয়তো সেটা রিপেয়ার হয় না। দেখেন খুব সুন্দর করে কিন্তু রিপেয়ার হয়ে গেছে। তো এখন বলে রাখি যে আসলে কি ধরনের পরিচর্যা অ্যাডেনিয়ামের পরবর্তীতে আমি করেছিলাম। অ্যাডেনিয়ামগুলো যখন লাগালাম আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডেনিয়ামগুলো পটে রিপোর্ট করার পরে সেগুলো আমি একটু কিছুদিন ছায়ায় রেখেছিলাম। ছায়া বলতে এত ছায়া না যেখানে আলো বাতাস একেবারে লাগে না, ছাদের যে কর্নারটাতে একটু রোদ কম পড়ে কিন্তু প্রচুর আলো বাতাস আছে, সেই কর্নারটাতে আমি রেখেছিলাম যাতে অ্যাডেনিয়ামগুলো উচ্চ রোদে শুকিয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। বেশি ডিহাইড্রেট হলে আবার অ্যাডেনিয়ামটা রিপেয়ার হতে একটু সময় লেগে যায়। এই জন্য আমি ছায়াতে রেখেছিলাম। ছায়াতে রেখে আমি কিন্তু খুব বেশি পানি দেইনি সেগুলোতে। মাটি যখন একেবারেই শুকিয়ে গেছে, ঠিক মাটি যখন এই যে এই রকম হয়ে গেছে, তখন আমি সেগুলোতে হালকা করে পানি দিয়ে দিছি। সেটিও কিন্তু 2-3 দিন পর পর, কারণ অ্যাডেনিয়ামের কডেক্সে প্রচুর পরিমাণ পানি জমা থাকে, খুব বেশি পানির প্রয়োজন হয় না। যখন অ্যাডেনিয়ামগুলো মাটির সাথে একেবারে সেট হয়ে গেছে, দেখা গেল যে আর কোনো সমস্যা হচ্ছে না, 2-1টা করে ছোট্ট ছোট্ট এরকম কুড়ি আসার মতো পরিস্থিতি হয়েছে এবং ফেব্রুয়ারির শেষের দিকে আমি এই অ্যাডেনিয়ামের পটগুলো সম্পূর্ণ যেখানে রোদ পড়ে ছাদের সেই পাশটাতে আমি
নিয়ে এসেছি। এখন কিন্তু সকালবেলা দেখেন অলরেডি রোদ চলে আসছে। তো এই পাশটাতে এখন এদেরকে আমি রাখছি এবং প্রায় 10 দিন হলো আমি এগুলোকে এই সাইডটাতে রাখছি এবং পরিমিত পানি দেই, মানে মাটি শুকালে পানি দেই। দেখেন এগুলোর কিন্তু মাটি এখনো শুকিয়ে গেছে, কিন্তু একটু একটু হলেও ভেজা ভেজা আছে। এখনো কিন্তু এগুলোতে পানি দেওয়া যাবে না। একেবারে যখন শুকিয়ে যাবে মিডিয়া, আমি ঠিক তখন হচ্ছে যে এগুলোতে আবার হালকা করে সামান্য পরিমাণে পানি দিব। যেমন এইটার মিডিয়া কিন্তু ভেজা, এগুলোতে কালকে আমি পানি দিছি, এখনো ভেজা আছে। আগামী 2-3 দিন এটাতে আর কোনো পানির প্রয়োজন হবে না। এগুলোতেও কিন্তু এটাতে পরশুদিন পানি দেওয়া হয়েছে, তারপরেও মাটি ভেজা আছে, এগুলোতে কিন্তু পানির কোনো প্রয়োজন নাই। তো পানিটা একটু হিসাব করে পরবর্তীতে দিতে হবে। আশা করছি যে ফুল আসা পর্যন্ত এগুলোতে আর বাড়তি কোনো খাবারের প্রয়োজন হবে না, কারণ মাটিটা আমি খুব সুন্দরভাবে আদর্শভাবে তৈরি করেছিলাম। আপনারা দেখেছেন, যারা দেখেনি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন, কিংবা আমার চ্যানেল গ্রিন লিফ গার্ডেন সার্চ করে সেখানে অ্যাডেনিয়ামের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এখন যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি, অনেকেই হয়তো মনে করতে পারেন যে কুড়ি চলে আসতেছে, হয়তো ফুলের টাইম চলে আসছে, এখন কিছু খাবার দিতে হবে। আসলে সেটি ভুল ধারণা। এখন কোনো প্রকারের কোনো খাবারই দিতে হবে না, জাস্ট শুধু নিয়ম করে পানি দিয়ে যাবেন এবং রোদ যাতে পায় অ্যাডেনিয়ামগুলোতে, সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং যখন ফুল আসার টাইম হবে, বর্ষার সিজনটা শুরু হয়ে যাবে, তখন আবার কিছু পরিচর্যা আছে, সেই পরিচর্যাগুলো আমি আবার পরবর্তীতে সময় মতো আপনাদেরকে জানিয়ে দিব। আপাতত মার্চ মাস, এপ্রিল মাসে সে কোনো খাবার দেওয়ার আর কোনো প্রয়োজন নাই, কারণ অতিরিক্ত খাবার দিলে তখন অ্যাডেনিয়াম ফুল দিবে না, শুধু কডেক্সগুলো মোটা হয়ে যাবে। সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো ফাঙ্গিসাইডের আক্রমণ না হয়। যদি দেখেন যে ফাঙ্গিসাইডের কোনো আক্রমণ হচ্ছে, তখন আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড যেটা পাওয়া যায় ওষুধের দোকানে 30-40 টাকা দাম, সেটা নিয়ে এসে 1 সিপি বা 1 চামচ পরিমাণ 1 লিটার পানিতে মিশিয়ে সেটা অ্যাডেনিয়ামের গাছে স্প্রে করতে পারেন। আর আশা করছি সেরকম কোনো যত্নের প্রয়োজন হবে না এই মুহূর্তে। যখন ফুল আসার সময় হবে তখন আবার একটু বাড়তি খাবার দিচ্ছি, সেটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি অ্যাডেনিয়াম নিয়ে এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমার ফেসবুক আইডি আইরিন হাসান এবং ফেসবুক পেজ গ্রিন লিফ গার্ডেনে মেসেজ করেও ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, অ্যাডেনিয়ামের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।